রহমতুল্লাহ আলাইহি ইমানের দাবিতে সত্যবাদী হতে চেয়েছে, হতে চাওয়ার পরেই তো তার জীবনের এই বিসমিল্লাহির রহমানির রহিম ঝুঁকি নিয়েছে কি তার নিজের জন্য, খুব বোঝেন, নিজের জন্য নাকি আরেকজনের জন্য, ইসলামের জন্য। মনে আছে আপনাদের আলোচনা? মনে আছে না? মনে থাকলে তো বুঝবেন না। যখন আবুল বারাকাত বুড়ির বাড়িতে গেল, এখন কি হবে? মন্দিরের মধ্যে দেওয়া হবে। যে মালদ্বীপের যে মন্দির বানানো হয়েছে, যেই মন্দিরের মধ্যে 6 মাস পর পর একটা করে কন্যা সন্তানকে, কন্যা নারীকে, নববধূ বউ সাজাইয়া ওই মন্দিরের মধ্যে দেওয়া হয়। সকালবেলা রাত্রের 12টায় দানব আসে, শয়তান জিন আসে আর হরণ করে মেয়েটাকে হত্যা করে চলে যায়। সকালবেলা বাদশার লোকজন, পুলিশরা, বাদশার আত্মীয় স্বজন যারা আছে, বাদশার উজির নাজির যারা আছে, তারা তাকে নিয়ে তাদের অনুযায়ী যেরকম করে সেই নিয়মে তারা কাজ করে। এই নিয়ম ছিল মালদ্বীপের। কিন্তু আবুল বারাকাত ইউসুফ ডাক দিয়ে বললেন, মা গো, আপনি আমাকে বউ সাজায় দেন। আপনি আপনার মেয়ার পরিবর্তে, আপনার কন্যা সন্তানের পরিবর্তে আমারে বউ সাজায় দেন। 6 মাস আমি আপনার বাড়িতে ছিলাম, 1 সেকেন্ডের জন্য আমি আপনার মেয়েকে দেখি নাই, আপনি মেয়ের কথা জিজ্ঞাসাও করি নাই। কিন্তু 6 মাসের মধ্যে আজকে আপনার চোখের পানি দেখে আমি আবুল বারাকাত আর সহ্য করতে পারছি না। মা, আর দেরি করবেন না, দেরি করবেন না, জলদি করে আমারে নববধূ সাজাইয়া বাদশার দরবারে দিয়ে দেন। বুড়িমা ডাক দিয়ে বললেন, বন্ধুরে, দিলের কান লাগায়া দেন। দেখেন এই আলোচনাটা আজকে আমার আপনার জীবনে পরিবর্তন হতে পারে কিনা, আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আবুল বারাকাত ইউসুফ একজন যুবক ছিল। তোমরা যারা এখানে যুবক আছো, খুব খেয়াল করে শুনবা। আবুল বারাকাতের অন্তরে চিন্তা ছিল, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আমার জীবন দ্বারাও যদি এই মালদ্বীপের ওই তন্ত্র মন্ত্র বাদ হয়ে আল্লাহর আজানের আওয়াজ এই মালদ্বীপের জমিনে যেন আওয়াজ জারি হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আবার ভাইরা রে, দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এ বাজান, চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না, চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, চোখের পানি ছাড়া ইমানদার হওয়া যায় না, চোখের পানি ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। দেখেন আবুল বারাকাত জীবনের কি ঝুঁকি নিয়েছে শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার জন্য। আবুল বারাকাত নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। বলছে, মা আর দেরি করো না, করো না, জলদি করে আমারে নববধূ সাজায়া দাও। বুড়ি মা কান্দে আর বলে, বাবা, তোমারে যে নববধূ সাজাইয়া দেব, কিন্তু আমার তো বারবার ভয় হয়। ওই বাদশার দরবারে 1 জায়গা না, 2 জায়গায় না, 3টা জায়গা চেক করা হয়। 3টা জায়গা চেক করতে গিয়ে তুমি যদি ধরা খাইয়া যাও, তুমিও তো মারা যাইবা, আমিও তো মরবো, আমার কন্যা সন্তানও মারা যাবে। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, তোমাদের মতো ঈমান আমি আবুল বারাকাতের না। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। তোমাদের মতো ঈমান আমি আবুল বারাকাতের না। আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমার আছে।
আমার যে ধর্ম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আমার যে নেতা, আমার নেতার নাম হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, দিলের কান লাগায়া দেন, দেখেন আমার আল্লাহ কেমন করে ইমানদার বান্দাদেরকে ইমান মজবুত করে দিয়েছে। আবুল বারাকাত বললে, মা আপনি আর চিন্তা করবেন না, আমার কাছে ইমান নামন দৌলত আছে, আমার কাছে আমার নবীজির আদর্শ আছে, আমার কাছে আমার আল্লাহর দেওয়া 30 পারা কোরআনুল কারীম আমার সিনার মধ্যে আছে। আমি আবুল বারাকাত দেখবেন ওই বাদশার দরবারে বিনা চেকে আমারে মন্দিরে দিয়ে দিবে। কোনো চেকই করবে না, বিনা চেকে আমাকে মন্দিরে দিয়ে দিবে। বুড়ি চিন্তা করলেন, এখন তো আমার আর কোনো উপায় নাই। বুড়ির মেয়ে বলছে, মা আবুল বারাকাত ভাই যখন বলছে দিয়ে দাও না, কেন নববধূ সাজায়ে দিয়ে দাও। খুব খেয়াল করে শুনবেন, নববধূ সাজাইয়া আবুল বারাকাতরে যখন বাড়ির উঠানের উপরে জল চকির উপরে বসায়া দিয়েছে, বাদশার লোকজন পিকআপ ম্যান নিয়ে পুলিশরা যখন চলে আসলো নববধূ নেওয়ার জন্য। ও বন্ধু, দেখেন কোরআন যদি কোনো ব্যক্তি মানে, কোরআন যদি কোনো ব্যক্তির সিনার মধ্যে সুম্মালামের তাবু এমনভাবে আঁকড়ে ধরে, কোনো সন্দেহ না করে, আল্লাহর প্রতি যদি এমন বিশ্বাস আনে, ওই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বিশ্বাস আনি, আমাদের বিশ্বাসের মধ্যে সন্দেহ থাকে। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল হবে কিনা, আমাদের নিজেদের মধ্যেই বিশ্বাস থাকে না, অর্ধেক বিশ্বাস থাকে। এই জন্যই তো দোয়া কবুল হয় না। দোয়া কবুল হতে গেলে আগে আমাদের নিজের বিশ্বাসটা 100-র ভিতরে 100% আনতে হবে, তবেই আমার আপনার দোয়া কবুল হবে। তাছাড়া কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমার আপনাকে হায়াত দেয়, এই হায়াতের জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত যদি আমি আপনি দোয়া করতে থাকি, তাহলে আমার আপনার দোয়া কবুল হবে না। যদি আমরা আমাদের অন্তরটা থেকে আগে বিশ্বাস স্থাপন করতে না পারি যে আমার দোয়া 100 ভাগের 100ই কবুল হবে। আবুল বারাকাতকে নববধূ সাজাইয়া জল চোখের উপরে যখন বসাইছে, বাদশার লোকেরা এসে নববধূরে যখন তুলবে, প্রত্যেকবার যখন নববধূরে আনতে যায়, ঘর থেকে বের করে টানতে আনতে হয়। কিন্তু এটা কেমন নববধূরে টানতে হয় না, ঘুমট দিয়ে বসে আছে। আবুল বারাকাত ঘুমট দিয়ে বলছে, আল্লাহ ও মালিক, তোমার দ্বীনের জন্য আমি এই কাজে পা বাড়াইছি, আমি শুধু পা দিয়েছি, হেফাজত করার দায়িত্ব তুমি আল্লাহ তুমি কি পারো না এই মুহূর্তে এই জায়গা যে চেক করবে, এই বিনা চেকে পুলিশ আমাকে নিয়ে যাবে। আল্লাহ পাকের কাছে আবুল বারাকাত এই কথা বলছে আর কাঁদছে। এবার আরেকজন পুলিশ বলছে, না রে, এই নববধূটারে খবরদার এই নববধূটার কাপড়টা উঠায়ও না, কারণ এই নববধূটা এমন যে তার ধরতেও হয় নাই, টানতেও হয় নাই, একটু কাঁদেও না, এরে এমনিতেই গাড়িতে ওঠাও, চলো বাদশার দরবারে নিয়ে যায়। আমার বন্ধুরে
দেখেন নববধূরে কেমন করে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশার দরবারে যখন নিয়ে যাওয়া হয়েছে, বাদশার ও জিন্না জিন্না সকলে একত্রিত হয়ে দাঁড়াইয়া ফুলের মালা নিয়ে যুবক যুবতীরা দাঁড়াইয়া আছে, যে ভগবান দানবের ভোগ করার জন্যই মন্দিরের মধ্যে দেওয়া হবে। এবার ফুল লইয়া লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় আছে। এখন বাদশার দরবারে আরেকটা চেক হবে। আবুল বারাকাত ইউসুফ যখন গাড়ির থেকে নামবে, এমন সময় অন্য অন্য নববধূদেরকে টানতে টানতে নামাইতে হয়। কিন্তু আবুল বারাকাত যখন গাড়ি থেকে নামবে, নামার আগে তিনি একবার আল্লাহর ডাকে, সবাই ডাকেন আল্লাহ। ও মালিক, আমি তো তোমার দ্বীনের জন্য এই মালদ্বীপের জমিনে পা রেখেছি। আল্লাহ হেফাজত করার দায়িত্ব তুমি। আবুল বারাকাত ইউসুফ বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলেন আল্লাহু আকবার। আবুল বারাকাত গাড়ির মধ্যে থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত শুরু করে দিল। এবার নববধূরে যখন গাড়ি থেকে ধরতে হয় নাই, এমনিতেই আবুল বারাকাত মনে মনে বিসমিল্লাহ বলে মালদ্বীপের জমিনে যখন পা দিয়েছে, এবার বাদশা দুইটা বধূ নিয়ে, বাদশার দুইটা বউ নিয়ে দুই পাশে বসাইয়া বাদশা এবার অন্দর মহলে গিয়া ওই নববধূরে চেক করাইবে। ওই নববধূরে মহিলাদের দ্বারা চেক করাইবে যে কোনো অঙ্গহানি আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি। এবার ছোট গিন্নি ডাক দিয়ে বলে, বাদশা গো, আজ 12 বছর আপনার সঙ্গে আমার বিবাহ